তখন বলেছিলাম না যে শাশুড়ি মার দেওয়ার গিফটটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। এখন কয়টা বাজে না? এখন বাজে 1টা বাজতে চলো, আরো 10 মিনিট বাকি আছে। আর কালকে রাত্রে তখন বলেছিলাম যে তোমরা ঘুমাও, আমরা বসে থাকি। কারেন্ট এসেছিল কটার সময় জানো বন্ধুরা? 11:30টার সময় কারেন্ট এসেছে। তখন এই মিক্সিতে ডাল পেস্ট করে ডালের বড়া করে ভাত খেয়ে ঘুমিয়েছি, কিন্তু ঘুম এক ফুটাও হয়নি। রাত্রিবেলা আবার কারেন্ট চলে গেছে, তখন 2টো বাজে। আবার এসেছে কখন জানো? 3:30টার সময়। ওরা বাবা ছেলে কিন্তু ঘুমিয়েছে, আমার চোখে ঘুম নেই, কিন্তু আমি ঘুমিয়েছি। 4টার সময় ঘুমিয়েছি। মশার কামড়ানোর যন্ত্রণায় ঘুমাতে পারছিলাম না। তারপর হচ্ছে গরম। কারেন্ট আসলো, ঘুম থেকে উঠেছি কটার সময় জানো? 4টা থেকে 7:30টা পর্যন্ত ঘুমিয়েছি। তারপরে জানো ঘুম পূর্ণ হয়নি। আর তার জন্য আর কি আজকে বেলা করে এই ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেছে। তো চলো বন্ধু, এখন থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। আর আর কি বাইরে যা গরম, কি গরম, প্রচন্ড গরম হয়েছে হয়েছে, সুর তুলতে হবে না, হয়েছে প্রচন্ড গরম হয়েছে তো। সঙ্গে থাকো বন্ধুরা। না না, থাকবে না, কেউ থাকবে না। আর জানো আজকে রান্না বান্না কিছুই হয়নি। কোন দিন তুমি রান্না বান্না করো? হুম, কোন দিন রান্না বান্না করো? না খেয়ে থাকো। ফ্রিজে মাছ আছে, মাছ করো না? হ্যাঁ। মাছের ঝোল তো করতে পারতে। না খেয়ে থাকো। আজকে কি করবে সেটা বলো। আজকে করবে করবে বলেই আর করো না। এ কি করে জানো বন্ধুরা? সকালবেলা খাবে, ভালো করে খাবে বলছে, আবার দুপুরবেলা বলবে কি কিস না, আমার না পেটের মধ্যে গ্যাস হয়েছে, এখন আর খাবো না, একটু জল মুড়ি দিয়ে দাও। আর সেটা কিন্তু তোমাদের সাথে আর বলি না, বলছি খেয়ে নিয়েছে বা বাইরে থেকে খেয়ে আসে, একদম পুরো পেট নষ্ট হয়ে গেছে। এই উল্টো পাল্টা ভাজা বুড়া বাইরে থেকে খেয়ে আসে, আর বাড়িতে এসে বলবে কি রান্না করেছো, কি রান্না করেছো। আর ঘুম থেকে উঠতে উঠতে সকালবেলা কি করেছে জানো? ঘুম থেকে তো উঠতে উঠতে দেরি হয়েছে। দোকান থেকে নিয়ে আসলো রুটি তরকারি। সকালবেলা রান্না বান্না করতেও ভালো লাগছিল না, চোখে ঘুম, যেন মাথা ঘুরছে। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। পুরি তরকারি তুমিও খেয়েছো, আমরাও খেয়েছি। খেয়েছি, চা দিয়ে খেয়েছি, আবার তরকারিও খেয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়ে আসলাম। পাবদা মাছ, মাছের মাথা, পাবদা মাছ রান্না করব। সম্রাট নাকি সকালবেলাও খাবে না। সম্রাট আমরা সবাই খেয়ে নিয়েছি আর কি পুরি তরকারি। আর আজকে জানো মাকে এত 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 বলেছি, কাল থেকেই বলেছিলাম, কাল না পরশুদিন থেকে বলেছিলাম যে মা আমাকে একটা জিনিস কিনে দেবে, জিনিস কিনে দেবে। শানু তো দিতেই চাই না, এই ছেলেটা দিতেই চায় না, বলছে এসব বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। আর কি গিফট দিয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর কাজ বাজ করে শাশুড়ি মার থেকে আদায় করে নিয়েছে বলতে বলতে। শানু দিতে চাই না বুঝলে, মা দিয়েছে। আর এদিকে দেখো সম্রাটের বাবা ওকে সকালবেলা বানিয়ে দিয়েছিল তীর ধনুক, এটা নিয়ে খেলা করছে না। তো এখন চলে আসলাম রান্নাঘরে। আর সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠা মানে কোনো কাজ যেন এগুচ্ছে না। কাজ কিন্তু করছি, তারপরে যেন শেষই হচ্ছে না। এখন কয়টা বাজে? তো এখন 1:30টা বেজে গেছে। এদিকে মাছের মাথা বেজে নিয়েছি। বলছিল যে মুড়ি ঘন্ট খাবে, কিন্তু মুড়ি ঘন্টের জন্য একটা মাছের মাথা রেখেছি, 2টো মাছের মাথা নিয়েছি আর কি, আলু দিয়ে ঝোল করে নেব। আর করেছি পাবদা মাছের ঝোল, হয়ে যাবে। আর কি লাগে গরমের সময়, দুটো একটা রান্নাতেই হয়ে যায়, মার হয়ে যায়। কিন্তু এই শানুটা খেতে বসে বলবে এটা হয়নি, এটা হয়নি। আজকে কি দিয়ে করবো জানো? পেঁয়াজ বাটা আর আদা, না আদা দেবো না, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো আর কি। দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর অল্প একটু দেবো জিরের গুঁড়ো। গরমের সময় বেশি জিরের গুঁড়ো খেতে নেই। আর দিব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো যদি না দিই চেহারা সুন্দর হবে না। খেতে বসেই বলবে এর চেহারা সুন্দর হয়নি, মানে এটা স্বাদও হয়নি। এদিকে রান্না করে মাছের মাথার ঝোল বসিয়ে দিয়ে আসলাম। আর যা ঘাম হচ্ছে তাই একটু গ্লুকোজ গুলে খেয়ে নিই। অর্ধেক ফ্রিজের জল নিয়েছি আর অর্ধেক ফিল্টারের জল নিয়েছি। আর যা গরম দিচ্ছে বন্ধুরা, মোবাইলে দেখেছি কি জানো, রোহিণী নক্ষত্র কি জানি একটা, ওটা নাকি, ওটার জন্য সূর্যের তাপ অনেকটা বেড়েছে। আর কি বলবো, 25 তারিখ থেকে 2 জুন পর্যন্ত আমরা বাড়িতে দেখি এই উত্তাপ সহ্য করতে পারছি না।
প্রচন্ড গরম, প্রচন্ড গরম, বলার ভাষা নেই, এত গরম। আর সম্রাট কি করছে জানো, কলে চান করছে। কলে আমি অর্ধেকটা জল চেপে দিয়ে আসলাম, ও নিজে নিজে করছে এখন। আর দেখো বন্ধুরা, সম্রাট কিভাবে স্নান করছে, গেঞ্জিটাও ছাড়েনি। বাবা গেঞ্জিটা খুলে ফেল, গেঞ্জিটা খুলে ফেল, গেঞ্জি খুলো। এদিকে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথাগুলি দিয়ে দিই। এটার মধ্যে মাছের মাথাগুলি দিয়ে ঢেকে হালকা একটু গরম মশলা দেবো, বেশি দেবো না, যা গরম পড়েছে এখন গরম মশলা টশলা এসব বেশি খাওয়া ভালো হবে না। তিন চার দিন হয়েছে মা এই ফুচকার পাঁপড় এনেছিল আর কি। পাঁপড়গুলি একদিন ভাজা করেছিলাম, একদম না নরম হয়ে যায়, তাই মা বলছিল কৃষ্ণ একদিন এগুলিকে রৌদ্র দিও, দেখবে একদম তরতাজা হয়ে যাবে। তো এখন আমার কাজ বাজ শেষ হয়ে গেছে, রান্না করতে করতে ঘর ঝাড়া মুছা করে নিয়েছি, চানে চলে যাব। চান করে এসে তোমাদের সাথে শেয়ার করছি আমার গিফট কি। চলো। আরে বাবা, বাবা গো বাবা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে 6:30। তখন বলেছিলাম না যে শাশুড়ি মার দেওয়ার গিফটটা তোমাদের সাথে শেয়ার করব, তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই দেখো, বুঝতে পেরেছো আমার গিফট? হয়তো তোমরা কালকে আমার শর্ট ভিডিওতে দেখে ফেলেছো, যারা আমাদের ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও দেখো। আর চলো এবার খুলে দেখাই। কালকে দেখাওনি কেন? কালকে দেখাতে ভুলে গেছি। হ্যাঁ, এতটা আর আনন্দে এটা কিন্তু ছিলাম। মার টাকা যা দিয়েছে তা থেকে কিন্তু হয়নি, আমার থেকেও দিতে হয়েছে। যখন বলেছিলাম তখন তো দাওনি, তো দিনে তো হবে। এই হচ্ছে রিং লাইট, 22 ইঞ্চি রিং লাইট। আবার প্যাকেট করে রেখে দিয়েছো, কালকে শর্ট ভিডিও করে নিয়েছে এটা দিয়ে। যাত্রা করে নিয়েছি। হ্যাঁ, দেখাতেই ভুলে গেছে তোমাদেরকে। এই হচ্ছে 22 ইঞ্চি রিং লাইট। আর আমার কিন্তু আগে দুটো ছিল, সেগুলি না তোমাদেরকে দেখাই। এই দেখো, অনেক ছোট, কিন্তু কোনো কাজের না, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়নি জলে কিন্তু। একটা জ্বলে আরেকটা পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা ভালো। এটা ভালো, এটা নষ্ট হয়ে গেছে। না না, এটার কথা বলছি আমি, এটা ভালো। ওহো, এটা আর ভালো এটা হয়ে গেল। অনেকগুলি কালার দেয়, অনেকগুলি সিস্টেম আছে এটার মধ্যে। এই আমি তোমাদেরকে দেখাই, এটার মধ্যে রিমোট আছে আর কি কি আছে। এই দেখো, এই দেখে নাও, তিনটে মোবাইল হোল্ডার, আর এটা রিমোট দিয়ে চলে। রিমোট, এটার মধ্যে অনেকগুলি কালার হয়, 5-6টা কালার তো হয়ই। আমার তো এত পছন্দ হয়েছে, প্রথম থেকে বলতাম শানুকে, এ শানু আমাকে কিনে দাও না, কিনে দাও না। ও বলছে এগুলি দরকার নেই, আগে প্রথম ভিউজ আসুক, হোক কিছু একটা, আমাদের উন্নতি হোক, তারপর আরে করতে করতেই হবে। কিন্তু শেষ পর্যন্ত দিয়েছে। মার গলাতে এমনিতে কিন্তু দিত না, যদি মা টাকা না দিত। মার টাকায় হয়নি তো, আমার থেকেও দিতে হয়েছে। হ্যাঁ, এটা গলায় পরে বসে থাকো। কি খুশি। আর এটা জ্বালিয়ে দেখাও। চালিয়ে দেখো, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি অন করছি। এই দেখো, আর রিমোট আমার হাতে, 1টা 2টা 3টা, আরও অনেক কালার আছে। এই যে এটার এতটা পাওয়ার, তাকানো যায় না বেশি সময় কিন্তু। আরও পাওয়ার বাড়বে লাইটের, কিন্তু আমি দিচ্ছি না, আমারই চোখে লাগছে। প্রচন্ড লাইটের পাওয়ার। অনেকগুলি মুড আছে। দেখো এদিকে আছে 3টা হোল্ডার। ক্যামেরায় ভালো আসছে না তো ডাইরেক্ট যেন। তো কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এটা তো বললামই অনেকগুলি মুড আছে, তাকানো যায় না। হ্যাঁ হ্যাঁ, দেখেছো? আর যদি তোমাদের ভালো লাগে আমাদের ব্লগগুলি, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, অফ করে দিই। আমি অফ করে দিই। আমি দিয়েছি। এই হচ্ছে রিমোট। যতই ঘুরি ওরাক রাতে, নাটাই তো আমার হাতে। একদম ঠিক বলেছো, নাটা এটা আমার হাতেই।
ওই আর বন্ধুরা দুপুরে সত্যি কিছু খাইনি, আজকে এতটা গরম পড়েছে, বাপের জন্ম এমন গরম দেখিনি। এখন নিয়েছি কি জানো, দই আর মুড়ি। আর এটা কোত্থেকে কিনেছি দেখো, আমি অনলাইন কেনাকাটা পছন্দ করি না, আমাদের এখানে লোকাল মার্কেট থেকে। আর তোমরা যারা ত্রিপুরার বন্ধুরা দেখছো বা ব্লগার যারা দেখছো, আগরতলা মেট্রো বাজারের উল্টো দিকে বিশাল বড় দোকান আছে, সেখানে ব্লগিং এর জিনিসপত্রই পাওয়া যায়, সেখান থেকে নিয়েছি। অবশ্যই ইন্ডিয়ান দোকান, চাইনিজ দোকান না, সেখান থেকেই নিয়েছি। আর এখানে ইন্ডিয়ান মালই পাওয়া যায়, চাইনিজ পাওয়া যায় না, পাওয়া যায়, এটাও চাইনিজ কিন্তু প্রোডাকশন ইন্ডিয়া, এখন তো ডাইরেক্ট চায়না থেকে আসে না, এগুলি বেশিরভাগ চাইনিজই থাকে। আর যাই হোক, তোমরা ওখান থেকে নিতে পারো। আর অনলাইন কেনাকাটা আমার একদম পছন্দের না। এখন সম্রাটকে নিয়ে বের হব, সম্রাটকে নিয়ে টিচারের বাড়ি যাব। আর কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা, ঘুরতে যাওয়ার কথা, নিমন্ত্রণ আছে। এখন দেখছি কাকে নিয়ে যাব, গাড়ি নিয়ে তো অবশ্যই যেতে হবে। আর আমাদের বিখ্যাত বাদলদা বা বাদলদার ছেলে, হ্যাঁ এটা ভুল বলে ফেলেছি, আর কাট করব না, বাদলদা বা বাদলদার ছেলে আমার দাদাও হয়, প্লাস বন্ধুর মতো মেলামেশা করি। বেরু বেরু করতে যাব আমরা। হ্যাঁ বেরো বেরো করতে যাব। এখন দেখি বাদলদাকে পাই কিনা কালকে। বাদলদার যদি অন্য কোথাও ভাড়া থাকে তাহলে তো আর পাবো না। দেখো বন্ধুরা, ওরা বাবা ছেলে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি সম্রাটকে নিয়ে। তোমাদেরকে তো বললামই কালকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, কোথায় আর যাব, চেনা জানা জায়গাতেই যাব। আর যাই হোক, এখন আস্তে আস্তে তো সম্রাটকে নিয়ে ওই 9:30 পৌনে 10টা বেজে যাবে। আর ব্লগটা বড় করব না, কৃষ্ণা এখন গুজকাজ করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক কাল সকাল 10টায়। টাটা, বাই বাই, গুড নাইট, গুড ইভিনিং। আমার জন্য ট্যাবলেট আনো কিন্তু। বমি ট্যাবলেট। হ্যাঁ, টাটা টাটা। সবাই।